তো গাইস অনেকদিন পর গেমে ঢুকে দেখি বন্ধু ম্যাচের মধ্যে আছে, তাই বেশি দেরি না করে চলে গেলাম তার খেলা দেখতে। তো গাইস বন্ধুর স্পেক্টিং এ এসে লিটারেলি আমি শকড। মানে ভাই বলে এই কামটা করলে গে ভাই, মানে ওর সবগুলো টিমমেট মারা গেছে তাই বলে কি হ্যাক করে রিভাইভ দিব ভাই? মানে ভাই ওর যেহেতু সবগুলো টিমমেট মারা গেছে তাই ও কামটা করছে কি যে ও একটা লঞ্চ প্যাড নিয়ে লঞ্চ প্যাডের মাধ্যমে গ্লিচ ইউজ করে এটার ভিতরে চলে আসছে। এন্ড এটার ভিতরে চলে আসে রিভাইভ পয়েন্টের নিচে এসে আরামসে বসে বসে ওর ফ্রেন্ডদেরকে রিভাইভ দিতেছে। এন্ড উপরে যে এনিমিটা আছে এনিমিটাও ভাই পুরো আমার মতো শকড। মানে ভাই এনিমিটা বলতেছে আশেপাশে তো কোনো এনিমি দেখতেছি না, তাহলে ভাই ও রিভাইভটা কিভাবে দিতেছে? এনিমিটা তো পুরাই শক। তো গাইস দেখা যাক এভাবে করে আমার বন্ধু কতক্ষণ পর্যন্ত এখানে টিকে থাকতে পারে। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমার বন্ধু আরামসে দাঁড়িয়ে আছে এন্ড এনিমেটাকে রিভাইভ জন্য বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, কারণ কি এনিমি যদি রিভাইভ জন্য ভিতরে থাকে তাহলে তো রিভাইভ দিতে পারবে না। সো তাই আর কি। এন্ড এনিমিটা তো পুরো কনফিউজড যে কি রে এনিমি কোথায়, এনিমিটা দেখতেছি না, তাহলে এখানে একে একে অটোমেটিক্যালি রিভাইভ হতেছে কেমনে? এনিমিটাকে তো দেখতেছে না ও, তাই কি। তো গাইস আমার বন্ধু এখানে দেখতেই পাচ্ছি এনিমিকে রিভাইভ রিভাইভ না সরি এনিমিকে মানে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে, কিন্তু এনিমিটাও কিন্তু দেখতে পাচ্ছ ওর মতো গ্লিচ ইউজ করে আসার ট্রাই করতেছে, কিন্তু এনিমিটার ভিতরে আসতে পারতেছে না। তো গাইস দেখা যাক এভাবে করে আমার বন্ধু কতদূর পর্যন্ত এটা নিচে সার্ভাইভ করতে পারে, দেখা যাক। আমি শিওর এখন ভাই এলিমিনেট হয়ে যাবো, আমি শিওর ভাই, কারণ কিভাবে করে ভাই আমি একবার করছিলাম আমাকে এলিমিনেট করে দেওয়া হয়েছিল। তো দেখা যাক আমার বন্ধু কখন এলিমিনেট হয়। এটা বলতে না বলতে এলিমিনেট হয়ে গেছে।